আসসালামু আলাইকুম। আমার দিন লিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমার ছোট্ট বাগানের ভিডিও। আমার এখানে টবের মধ্যে গিরমিতিটা হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এগুলা ভর্তা করে খাওয়া যায়, তারপরে শাকের সাথে, লাউ শাকের সাথে মিশিয়ে কন্ড শাক বলে এগুলো করা যায়। আর আমার পুদিনাগুলো এখন আবার বাড়তেছে, রমজানে অনেকগুলো খাইছি। এখন আমার লাউ শাকগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে। আমার ভেন্ডি গাছটা এখন নষ্ট হয়ে গেছে, কয়েকটা ভেন্ডি ধরে। লাউ শাকগুলো আবার লাগাইছি এখানে। এগুলো ফাড়াইনা শাক বলে, নিজে নিজে গোবর থেকে উঠছে। এরকম মাটি ফালাই রাখলে এখানে নানান রকমের শাক তৈরি হয়ে যায়। আমি এগুলো টবে শীতকালীন ধনিয়া পাতা লাগাই। এখন যখন খালি আছে ওরা নিজে নিজে উঠে গেছে। এগুলো শাকের সাথে খাইতে অনেক ভালো লাগে। পাতাগুলো দেখেন কীরকম কচি কচি হয়েছে। এখানেও আবার পুদিনা লাগাইছি। এগুলো লাউ শাক বেশি যখন খুঁজছিল আর একবার, তখন এগুলো নষ্ট হয়ে গেছিল। এখানে হেলেঞ্চি শাক লাগাইছি আগুনি পাতার টবের ভিতর। একটা হেলেঞ্চি শাক থেকে কতগুলো হেলেঞ্চি শাক হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগতেছে। 2-1 দিন পরে কাটিয়ে ফেলবো এগুলো কাটলে আরও অনেকগুলো বাড়ি যায়। একটার থেকে অনেকগুলো হয়ে গেছে। এগুলা তিতকরলের বিচি পড়ছিল এখানে ছোট টবের মধ্যে। এগুলো গাছ ভালো হবে না, এই জন্য উঠে ফেলছি। বড় টবে হলে রাখা যাইতে।